আমরা কিন্তু আইএমএফ থেকে ৮ টাকা পাইনি, এটা আপনারা রাখতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সংস্থাটিতে ভারতীয় কর্মকর্তাদের প্রভাব ও বাংলাদেশের ওপর আরোপিত শর্ত পূরণ না হয় $470 মিলিয়ন ঋণের বাকি অংশ পাওয়া নিয়ে এই শঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের ওপর নির্ভরশীল নয় বাংলাদেশ, তাদের ঋণ না নিয়েও আমরা চলতে পারবো। এসব কারণে বিভিন্ন মহলে নেতিবাচক প্রশ্ন ও ঋণ না পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। গত 17 এপ্রিল আইএমএফ এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষে সংবাদ সম্মেলনে জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কিস্তি এখনই পাচ্ছে না বাংলাদেশ। সংস্থাটির শর্ত পূরণে পিছিয়ে থাকায় চলমান $470 কোটি চতুর্থ ও পঞ্চম কিস্তি আবারও ঝুলে গেছে। ফলে বহুল প্রত্যাশিত ঋণের কিস্তি ছাড়ের নিরাশার মধ্যেই সংস্থাটির প্রতিনিধিরা বাংলাদেশ সফর শেষ করে। কবে নাগাদ ঋণের কিস্তি ছাড় হবে সে বিষয়েও কোনো ধারণা দিতে পারেনি প্রতিনিধি দলটি। ফিরে যাওয়ার আগে প্রতিনিধি দলটির সদস্যরা সংবাদ সম্মেলনে জানান, রাজস্ব ঘাটতি, অপর্যাপ্ত রিজার্ভ, বাজার ভিত্তিক ডলার রেট, ভর্তুকি বন্ধ, ব্যাংক খাত সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে এবং সেটা চলতে থাকবে। ঋণের কিস্তি পাওয়ার বিষয়ে আইএমএফ এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শর্ত পরিপালনের দিক থেকে অনেক অগ্রগতি হয়েছে বাংলাদেশের। এদিকে মঙ্গলবার 29 এপ্রিল বিকেলে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীল নয়। আইএমএফ এর সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না। অন্যদিকে আইএমএফ এর ঋণ এখন দেশের অর্থনীতির জন্য খুব বেশি প্রয়োজনীয় নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় গত শুক্রবার আইএমএফ এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশের চলমান সংস্কার নিয়ে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে বিশ্বে একটা ঝড় বইছে। এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে এবং বাংলাদেশে কতটুকু পড়বে তা নিয়ে পর্যালোচনা চলছে। এজন্য আইএমএফও কিছুটা পিছিয়ে রয়েছে। এসব কারণে তাদের সঙ্গে সমাধানে গন্তব্যে এখনো যাওয়া সম্ভব হয়নি। গভর্নর বলেন, কিছু জায়গায় তাদের আরো কাজ করতে হবে। তাদের সঙ্গে দর কষাকষি বা নীতি আলোচনা চলছে। কিস্তি পাওয়া গেলে ভালো, না গেলেও কোনো ক্ষতি হবে না। তাদের সঙ্গে এখন ঐক্যমত্য পৌঁছানো সম্ভব হয়নি। পৌঁছাতে না পারলে খুব একটা অসুবিধা হবে তাও নয়, বাংলাদেশের অবস্থা ভ্রমণ না। যদি ঋণ না হয়, বাংলাদেশের অর্থনীতি যেভাবে চলছে সেভাবেই চলবে। সব মিলিয়ে আইএমএফ এর কিস্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও সরকার এটিকে খুব বড় সংকট হিসেবে দেখছেন। তবে এই অবস্থান আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও ভবিষ্যৎ ঋণ সুবিধাগুলোর ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তবে আইএমএফ এর প্রতিনিধি দলের সাথে এবারের বৈঠকটি ছিল একটি সাহসের সংকেত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমি ফাহমিদা নবী। বলছি প্রজন্ম টেলিভিশন ইউএসএর কথা। প্রবাসে যখন বাংলা চ্যানেল হয় তখন আমাদের মন ভরে যায় এবং মনে হয় যে আমরা অনেক বাঙালি প্রবাসে থাকি যারা নিজেদের অনুষ্ঠান দেখতে চায় এবং সবচেয়ে বড় কথা যে ইউএসএতে অনেক বাঙালি আছে যারা খুব ভালো গান গায়, ভালো কাজ করছে। তাদেরকে নিয়েও এই প্রজন্ম টেলিভিশন কাজ করবে আমরা আশা করছি এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনকে। তাদের এই যাত্রাপথে আমরাও সাথে আছি।